উত্তরাখণ্ডের চারধাম যাত্রা বাঙালির আবেগ নাকি ভালোবাসা তা আমার জানা নেই। তবে প্রত্যেক বাঙালির মনে একটা উদ্বেগ থাকে, জীবনে একবার হলেও পায়ে হেঁটে কেদারনাথ দর্শন করব। আগের বছর অমরনাথ যাত্রার পর মনে মনে ঠিক করে নিয়েছিলাম বাবার দর্শন আরও একবার করব। তবে সেটা হবে এবারে কেদারনাথে। 2026 সালে উত্তরাখণ্ডের চারধাম যাত্রার জন্য কি কি নিয়মাবলী আছে বা কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেই নিয়ে আজকের এই ভিডিও। নমস্কার, আমি শোভন মণ্ডল। আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানান দেব চারধাম যাত্রার রেজিস্ট্রেশন কিভাবে করবেন। আপনি আপনার ফোন বা ল্যাপটপের মাধ্যমে কিভাবে বাড়িতে বসে ইজিলি চারধাম যাত্রার রেজিস্ট্রেশন করতে পারবেন সেই সম্পর্কে বিস্তারিতভাবে সমস্ত কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন সম্পূর্ণ তথ্যের জন্য। তাহলে হর হর মহাদেব বলে ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে স্মার্টফোন বা ল্যাপটপের ক্রোম ব্রাউজারে ওপেন করে সার্চ করুন রেজিস্ট্রেশন অ্যান্ড ট্যুরিস্ট কেয়ার .uk.gov.in বলে। আর এই ওয়েবসাইটের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সার্চ করার পরে এই রকম একটা পেজ ওপেন হবে। এখানে চারধাম যাত্রা রেজিস্ট্রেশন যেই অপশনটা আছে ওখানে ক্লিক করবেন। ওয়েবসাইট ওপেন হওয়ার পরেই সবার প্রথমে কিছু ইম্পর্ট্যান্ট আপডেট নিয়ে এরকম একটা পেজ আসবে, যেখানে লেখা আছে যমুনেত্রী এবং গঙ্গোত্রীর কপাট খুলবে 19শে এপ্রিল থেকে, কেদারনাথের কপাট খুলবে 22শে এপ্রিল থেকে, আর বদ্রীনাথের কপাট খুলবে 23শে এপ্রিল থেকে, হেমকুণ্ড সাহেবের কপাট খুলবে 23শে মে থেকে। তারপর এইরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে অনেক কিছু ইনফরমেশন দেখতে পাবেন। লগ ইন করে রেজিস্ট্রেশন করার আগে নিচে দেখতে পাবেন চারধাম যাত্রা সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন। ক্রোম ব্রাউজারে রেজিস্ট্রেশন কিভাবে করবেন বা মোবাইল অ্যাপ্লিকেশন থেকে রেজিস্ট্রেশন কিভাবে করবেন এই সব কিছু। যদি আপনি অনলাইন রেজিস্ট্রেশন না করতে পারেন তাহলে আপনি অফলাইনে ফিজিক্যাল রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। সেটা কোথায় কোথায় করতে পারবেন তারও লিস্ট দেওয়া আছে। ট্রানজিট ক্যাম্প ঋষিকেশ, গুরুদ্বারা ঋষিকেশ, হারবাটপুর বিকাশনগর, রাহি হোটেল হরিদ্বার, নাওয়াগাঁও বিকাশনগর, এই সব জায়গায় অফলাইন ক্যাম্পও রয়েছে। চাইলে আপনি এই জায়গাগুলোর থেকে অফলাইনে রেজিস্ট্রেশন করিয়ে নিতে পারবেন। তবে একটা কথা মাথায় রাখবেন, চারধাম যাত্রার জন্য রেজিস্ট্রেশন কিন্তু ম্যান্ডেটরি। সেটা যদি আপনি শুধু কেদারনাথও যান সেক্ষেত্রেও আপনাকে রেজিস্ট্রেশন করতেই হবে, এটা বাধ্যতামূলক। আর এখানে আরও কিছু কুইক ইনফরমেশন লিংক পেয়ে যাবেন। মোটামুটি চেষ্টা করবেন কেদারনাথ যাওয়ার আগে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার কাজ বাড়িতে বসেই সেরে নেওয়ার। আর হেলিকপ্টার সার্ভিস যেটা রয়েছে ওর স্লট কিন্তু আপনি আইআরসিটিসির ওয়েবসাইট থেকে বুক করে নিতে পারবেন। হেলিকপ্টার সার্ভিসের বুকিং এখন বন্ধ আছে, খুব তাড়াতাড়ি এর বুকিংও শুরু হবে। এই ওয়েবসাইট ছাড়াও আপনি চাইলে চারধাম যাত্রা রেজিস্ট্রেশন মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে করে নিতে পারবেন। এই অ্যাপের লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। ওপরে রেজিস্টার এবং লগ ইনের অপশান পাবেন। যখন আপনি ক্লিক করবেন এই রকম একটা পেজ ওপেন হবে। যদি আপনার আগে আইডি বানানো না থাকে প্রথমে রেজিস্টার করে নেবেন, তারপর লগ ইন করবেন। রেজিস্টারের প্রসেসটা কি একটু বলে দেই। সবার প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি ইন্ডিয়ান নাকি ফরেনার। তারপর আপনার পুরো নাম দেবেন, তারপর দেবেন মোবাইল নাম্বার। যে কোনো মোবাইল নাম্বার দিয়েই আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। তারপর আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কিভাবে যাচ্ছেন। যদি আপনি কোনো ট্যুরের গ্রুপকে নিয়ে যাচ্ছেন তাহলে ট্যুর অপারেটরের নাম দেবেন। যদি জিএসটি নাম্বার থাকে তা দেবেন। এটা দেওয়াটা কিন্তু ম্যান্ডেটরি নয়। তারপর স্টেট আর পাসওয়ার্ড দিতে হবে। আর যদি আপনি আলাদা যান বা সোলো ট্রাভেল করছেন তাহলে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন। আর পরিবারের সাথে গেলে তাহলে ফ্যামিলি সিলেক্ট করবেন। আর এক্ষেত্রে কিন্তু আপনি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করলে একসাথে 6 জনের রেজিস্ট্রেশন করতে পারবেন। আর যদি ফ্যামিলি সিলেক্ট করেন তাহলে 12 জনের একসাথে রেজিস্ট্রেশন করতে পারবেন। এটা আপনারা আপনাদের সুবিধার্থে সিলেক্ট করবেন। তারপর নাম, ফোন নাম্বার, পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করুন। এরপর আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি আসবে। ওটিপি সাবমিট করলে তারপর ভেরিফাই ওটিপিতে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা সম্পূর্ণ হবে। তারপর আপনাকে
সাইন আপ বা লগ ইন করতে হবে। রেজিস্টার্ড অপশানের পাশেই পাবেন সাইন আপ বা লগ ইনের অপশান। এখানে আপনি আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার, পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে লগ ইন করলেই এইরকম একটা পেজ আসবে, যেখানে 4টি অপশান পাবেন। রেজিস্ট্রেশন ফর ট্যুর, মানে আপনি যাত্রার জন্য রেজিস্ট্রেশন করবেন। ভিউ বা মডিফাই ট্যুর, মানে আপনার ট্যুর আগের থেকে সেভ করা ছিল সেটা আপনি মডিফাই করবেন। তারপর আছে রেজিস্ট্রেশন ইউজার ম্যানুয়াল। এটা আপনি যদি নিজের থেকে রেজিস্ট্রেশন না করতে পারেন তাহলে একটা ম্যানুয়াল দেওয়া আছে, ওটা দেখে ফিল আপ করতে পারবেন। আর সবশেষে আছে ডাউনলোড রেজিস্ট্রেশন লেটার অ্যান্ড সার্টিফিকেট। এটা আপনি রেজিস্ট্রেশন ফর্ম ভরার পরেই তারপর এই অপশন থেকে ডাউনলোড করবেন। আমরা যেহেতু চারধাম যাত্রায় যাওয়ার জন্য রেজিস্ট্রেশন করব, তাই প্রথমে আমরা রেজিস্ট্রেশন ফর ট্যুরে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই এইরকম একটা পেজ ওপেন হবে। সবার প্রথমে অপশন আসবে আপনার ট্যুর কবে শুরু হচ্ছে আর কবে শেষ হচ্ছে। তবে এই ট্যুর স্টার্ট এবং এন্ডিং ডেট 15 দিনের বেশি হওয়া যাবে না। ম্যাক্সিমাম আপনি 15 দিনের পারমিট পাবেন। আর ট্যুর শুরুর দিন, মানে আপনি যেই দিন হরিদ্বার বা ঋষিকেশে আসছেন সেই ডেটটা সিলেক্ট করবেন। আর এন্ড ডেট বলতে যেই দিন হরিদ্বার বা উত্তরাখণ্ড থেকে আবার বাড়ি ফেরার ট্রেন ধরবেন সেই দিনের ডেট দেবেন। আর যেহেতু কেদারনাথ 22শে এপ্রিল থেকে খুলছে, তাই এখানে 19 তারিখ থেকে পারমিট দেওয়া হচ্ছে। যেহেতু আমি 1 তারিখ হরিদ্বারে ঢুকবো আর 9 তারিখ বের হব, তাই আমি ট্যুর শুরুর ডেট এবং এন্ডিং ডেট 1 মে থেকে 9 মে সিলেক্ট করেছি। তারপর আপনি একসাথে কতজনের পারমিট বের করবেন সেটা দিতে হবে। যেহেতু আমি ফ্যামিলি সিলেক্ট করেছি, তাই আমি একসাথে 12 জনের রেজিস্ট্রেশন বের করতে পারবো। আমি যেহেতু এখন একজনের রেজিস্ট্রেশন করব, তাই আমি নম্বর অফ ট্যুরিস্টে 1 দিলাম। এখানে নম্বর অফ ট্যুরিস্টে যদি আপনি 2 দেন তাহলে কিন্তু দুজনের ডিটেলস ভরতে হবে। এখানে ম্যাক্সিমাম ট্যুরিস্টের যে উল্লেখ আছে, এর থেকে বেশি জনের রেজিস্ট্রেশন করতে চাইলে তখন আপনাকে আবার নতুন ট্যুর প্ল্যান বানিয়ে এই সেম আইডি থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন। এখানে চেক অ্যাভেলেবিলিটির অপশন পাবেন। যেগুলো যেগুলো রেড হয়ে আছে ওগুলো আমি যেই সময় কেদারনাথ দর্শন করব ওই সময় কপাট বন্ধ থাকবে। আর যেগুলো যেগুলো গ্রিন হয়ে আছে ওইগুলো ওই সময় কপাট খোলা থাকবে। বর্তমানে হেমকুণ্ড সাহেব রেড হয়ে আছে। যেহেতু হেমকুণ্ড সাহেব 23শে মে খুলছে, তাই 23শে মে থেকে হেমকুণ্ড সাহেব গ্রিন হয়ে আছে। এরপর আপনাকে সিলেক্ট করতে হবে মুড অফ ট্রাভেল ফর ধাম, মানে আপনি 4 ধাম কিভাবে যাচ্ছেন সেটা সিলেক্ট করতে হবে। বাই রোড, বাই হেলিকপ্টার, বাই ওয়াকিং। যদি আপনি বাই রোডে যান তাহলে বাই রোড সিলেক্ট করবেন। তারপর অপশান আসবে আপনি কোন যানবাহনে যাচ্ছেন সেটা সিলেক্ট করতে হবে। আপনি যদি বাস বা মিনি বাসে যান তাহলে ফার্স্ট অপশান সিলেক্ট করবেন। যদি প্রাইভেট কারে যান তাহলে প্রাইভেট কার অপশান সিলেক্ট করবেন। আর ট্যাক্সি, 2 হুইলারে গেলে এইগুলো সিলেক্ট করবেন। বাই রোড আপনি তখনই সিলেক্ট করবেন যখন ড্রাইভারের নাম আর গাড়ির নাম্বার দুটোই থাকবে। না হলে কিন্তু আপনি রেজিস্ট্রেশনের সময় এই জায়গাতে ফেঁসে যাবেন। কারণ ড্রাইভারের নাম আর ভেহিক্যাল নাম্বার এই দুটো দেওয়া কিন্তু ম্যান্ডেটরি। আপনি বাই রোডে বাস বা মিনি বাস আর ট্যাক্সি এই দুটো অপশন ছেড়ে যেই অপশানে ক্লিক করুন না কেন এই দুটো জিনিস আপনাকে দিতেই হবে। আর যদি বাই রোডে বাস বা ট্যাক্সি অপশন ক্লিক করেন তাহলে হরিদ্বারে এসে গাড়ির নাম্বার এবং চালকের নাম জেনে আবার ফর্ম মডিফাই করে আপনারা আবারও ডাউনলোড করে নিতে পারবেন। আর যদি হেলিকপ্টারে আসেন তাহলে এখানে হেলিকপ্টার সিলেক্ট করবেন। আর অটোমেটিক পরের অপশানে চ্যাটার্ড হেলিকপ্টার অপশান চলে আসবে। আর যেহেতু আমি হরিদ্বার থেকে বাস বা শেয়ার ট্যাক্সি করে সোনপ্রয়াগ পর্যন্ত যাব, তাই আমি বাই ওয়াকিং সিলেক্ট করলাম। আপনারাও যদি আমার মতো এই প্ল্যানেই যান তাহলে বাই ওয়াকিং সিলেক্ট করবেন। আর এই রেজিস্ট্রেশনের সব থেকে সেফ সাইড হলো বাই ওয়াকিং সিলেক্ট করা। এরপর আপনাকে সিলেক্ট করতে হবে কোন কোন ধাম যাচ্ছেন। যদি আপনি 4 ধাম আর তার সাথে হেমকুণ্ড সাহেব এই 5টা জায়গা যান তাহলে 5টাই আপনাকে সিলেক্ট করতে হবে। যেহেতু আমি সবার প্রথমে বাবার দর্শন করব, তাই আমি প্রথমে সিলেক্ট করলাম কেদারনাথ। তারপর আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন দিন দর্শন করবেন, সেই ডেট আপনাকে দিতে হবে।
আমি যেহেতু 1 তারিখ হরিদ্বারে ঢুকছি, তাই 2 তারিখের ডেট দিয়ে রাখলাম। তারপর আমি যাব বদ্রীনাথ, তাই অ্যাড অপশানে ক্লিক করে সেকেন্ড অপশানে রাখলাম বদ্রীনাথ ধামকে। এখানেও একই জিনিস, কোন দিন আপনি বদ্রীনাথে ভিজিট করছেন তার ডেট দিতে হবে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, প্রতিটা প্লেসে ভিজিটের ডেটের গ্যাপ কিন্তু ন্যূনতম 3 দিন হতে হবে। মানে ধরুন আমি যদি 2 তারিখ কেদারনাথের দর্শন করি, তাহলে আমি 5 তারিখে বদ্রীনাথের দর্শন করার পারমিট পাবো। আমি যেহেতু কেদারনাথ আর বদ্রীনাথ ধাম ভিজিট করব, তাই অপশানে এই দুটোই রাখলাম। আপনারা যদি 4 ধামের সাথে হেমকুণ্ড সাহেব যান, তাহলে এইভাবে অ্যাড অপশানে ক্লিক করে অ্যাড করে নেবেন। আর মাথায় রাখবেন, দুটো জায়গা ভিজিটের মাঝে যেন ন্যূনতম 3 দিনের গ্যাপ থাকে। এইভাবে একের পর এক অ্যাড করে নেবেন। তারপর শেষে সেভ অ্যান্ড ক্রিয়েট ট্যুরের অপশান পাবেন, ওটা ক্লিক করে আপনি আপনার ট্যুর সেভ করে নিতে পারবেন। যদি আপনি 5টা জায়গায় একসাথে দর্শন করতে চান আর আপনার ট্যুর 15 দিনের বেশি হয়, তাহলে কিন্তু আপনাকে দুটো ধাম অ্যাড করে আরও একবার আপনার ট্যুর প্ল্যান করতে হবে। এই একই আইডিতে হয়ে যাবে। সেভ অ্যান্ড ক্রিয়েট ট্যুরে ক্লিক করার পরেই আপনি অপশান পাবেন আপনার আধার নাম্বার ইনপুট করার। আধার নাম্বার ইনপুট করার পরেই অটোমেটিক আপনার সব ডিটেলস এখানে শো করবে। প্রথমে ইনপুট করব আধার নাম্বার, তারপর নিচে কনসেন্টে ক্লিক করবেন, তারপর নিচে রিকোয়েস্ট ওটিপির অপশানে ক্লিক করবেন। আধার রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি আসবে। ওটিপি দেওয়ার পরেই ভেরিফাই ওটিপিতে ক্লিক করলে আপনার আধার কার্ড অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে। তার পরের পেজেই আপনার সমস্ত ডিটেলস শো করবে। পুরো নাম, এজ, অ্যাড্রেস, স্টেট সব কিছুই শো করবে। এখানে শুধু আপনার ইমেল আইডি দিতে হবে আর সিটি দিতে হবে। আর তার সাথে আপনি যেই মোবাইল নাম্বারটা ক্যারি করবেন সেটা আপনাকে দিতে হবে। আর সেই নাম্বারটা যদি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার হয়, তাহলে এই অপশানে ক্লিক করবেন আর সমস্ত কিছু আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে দেবে। যদি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আলাদা হয়, তাহলে ক্লিক করার দরকার নেই। পরের অপশানে একটা এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে। যে আপনার সাথে যাত্রা করছে না, সেটা বাড়ির মা বাবা হোক, দাদা, ভাই, বন্ধু, যে কারোর। প্রথমে যার নাম্বার দেবেন তার নাম লিখবেন, তারপর তার ফোন নাম্বার দেবেন, আর সবশেষে তার সাথে আপনার সম্পর্ক কি সেটা সিলেক্ট করবেন। তার পরের অপশানেই পাবেন মেডিকেল কন্ডিশনের অপশান। এখানে যে কটা অপশান আছে সেগুলো যদি আপনার থেকে থাকে, তাহলে সেই অপশানে ক্লিক করবেন, না হলে এনেতে ক্লিক করবেন। তারপর যদি আপনি ডাক্তার হন, তাহলে এই অপশানে ক্লিক করবেন, না হলে দরকার নেই। আমি যেহেতু বাই ওয়াকিং সিলেক্ট করেছিলাম, তাই বাই ওয়াকিং শো করছে। তারপর আমার আধার কার্ডের যে ফটো আছে সেটা অটোমেটিক এখানে শো করছে। তারপর এটা যে আমারই আধার কার্ড ফটো, এটা কনফার্মেশনের জন্য ভেরিফাই আধার ফটোতে ক্লিক করতে হবে। নিচে স্ক্রল করে নামলে তারপর অপশান পাবেন আপনার রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো। এটা আপনাকে আপলোড করতে হবে। তারপর আপনার আধার কার্ডের কেওয়াইসি হয়ে গিয়েছে, ওটা অটোমেটিক শো করবে। সবার শেষে আপনি যদি অ্যাকোমোডেশন অ্যারেঞ্জ করে থাকেন, মানে আপনি যদি আপনার 4 ধাম যাত্রায় অ্যাকোমোডেশন আগের থেকে বুক করে থাকেন, তাহলে ইয়েসে ক্লিক করবেন, না হলে নোতে ক্লিক করবেন। আমরা যেহেতু অ্যাকোমোডেশন আগের থেকে বুক করিনি, তাই আমরা নোতে ক্লিক করলাম। আর সবশেষে আই হিয়ার বাই এগ্রিতে ক্লিক করতে হবে। এরপর যদি আপনার সাথে আর কারো রেজিস্ট্রেশন করতে চান, তাহলে সেভ অ্যান্ড অ্যাড মোরে ক্লিক করবেন। আর যদি না চান, তাহলে আপনি ফিনিশে ক্লিক করবেন। এরপর যখন এই সেম আইডিতে দ্বিতীয় ব্যক্তির ডিটেলস ভরবেন, তখন সবার প্রথম আধার কার্ড নাম্বার দেবেন, তারপর তার সব ডিটেলস অটোমেটিক শো করবে এবং এইভাবে একের পর এক ভরবেন। ফিনিশ অপশানে ক্লিক করার সাথে সাথেই আপনার রেজিস্টার্ড হোয়াটসঅ্যাপ নাম্বারে উত্তরাখণ্ড ট্যুরিজম থেকে আপনার রেজিস্ট্রেশন সার্টিফিকেট চলে আসবে এবং আপনি যেই নাম্বারটা দিয়েছেন সাথে করে নিয়ে যাবেন বলে সেই নাম্বারে ইউনিক রেজিস্ট্রেশন আইডি SMS-এ চলে আসবে। যদি কারোর হোয়াটসঅ্যাপে রেজিস্ট্রেশন সার্টিফিকেট না আসে, তাহলে আপনি মাই অ্যাকাউন্টে ক্লিক করে ডাউনলোড রেজিস্ট্রেশন লেটার বা সার্টিফিকেটে ক্লিক করে
ডাউনলোড করে নিতে পারবেন আপনার রেজিস্ট্রেশন। আর যদি আরও কারোর রেজিস্ট্রেশন করতে চান তাহলে ভিউ বা মডিফাই ট্যুরে গিয়ে অ্যাড নিউ ট্যুর অপশানে ক্লিক করে অ্যাড করে নিতে পারবেন। কেদারনাথের রেজিস্ট্রেশন আর অমরনাথের রেজিস্ট্রেশন কিন্তু সম্পূর্ণ আলাদা। অমরনাথে স্লট সিস্টেম থাকে, কিন্তু কেদারনাথে কোনোরূপ কোনো স্লট সিস্টেম থাকে না, জাস্ট এমনি রেজিস্ট্রেশন করতে হয়। কিন্তু অমরনাথে স্লট বুকিংয়ের জন্য 150 টাকা পেমেন্ট করতে হয়, কিন্তু কেদারনাথে পুরোপুরিভাবে ফ্রি। এবার আসি, যদি হাওড়া থেকে হরিদ্বার যাওয়ার ডাইরেক্ট ট্রেন না পান তাহলে বিকল্প পথ হিসেবে কিভাবে আসবেন। হাওড়া থেকে ট্রেনে করে দিল্লি এসে তারপর বাই ট্রেন বা বাসে করে হরিদ্বার খুব সহজেই চলে আসতে পারবেন। একটা জিনিস মাথায় রাখবেন, রেজিস্ট্রেশন যেই ডেটে করেছেন ওই ডেট থেকে 2-3 দিন পর পর্যন্ত এক্সট্রা ছাড় থাকে। এর মধ্যেই দর্শন করতে হবে আপনাকে। মানে ধরুন 1 তারিখে ডেট দিয়েছি কেদারনাথ দর্শনের, আমার এই দর্শনের ভ্যালিডিটি থাকবে কিন্তু 3 থেকে 4 তারিখ পর্যন্ত। এর মধ্যে আমাকে দর্শন করতে হবে। অনেকে টাইট প্ল্যান করে আসে, হাতে সেই রকম সময় থাকে না, তাই ওই ডেটে পৌঁছতে পারে না। তাই এই বিশেষ সুবিধা। আর এক্ষেত্রে আপনি চাইলে আপনি যেই দিনে দর্শনের ডেট দিয়েছেন তার থেকে 1 দিন আগেও দর্শন করে নিতে পারবেন। যেহেতু পুরো খেলাটাই প্রকৃতি আর যানবাহনের উপর নির্ভরশীল, তাই এই বিশেষ সুবিধা। আর এই নিয়ে সম্পূর্ণরূপে চিন্তামুক্ত থাকুন। যদি চারধাম যাত্রার আগে রেজিস্ট্রেশন ফর্মে কিছু পরিবর্তন করতে হয় বা ড্রাইভারের নাম বা ভেহিক্যাল নাম্বার অ্যাড করতে হয়, সেটা কিভাবে করবেন একটু দেখিয়ে দেই আপনাদের। সবার প্রথমে আবারও মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন, তারপর ভিউ বা মডিফাই ট্যুরে ক্লিক করবেন। তারপর আপনার এই আইডিতে যে ট্যুর প্ল্যান সেভ করে রেজিস্ট্রেশন সার্টিফিকেট বের করেছিলেন সেটা শো করবে। এখানে এই অপশানে ক্লিক করলে এই রকম একটা পেজ ওপেন হবে। আপনি এখানে যদি আপনার ট্যুর প্ল্যান বা ড্রাইভার নাম বা ভেহিক্যাল নাম্বার অ্যাড করতে চান বা অন্য কিছু পরিবর্তন করতে চান তাহলে করতে পারবেন, এবং আপনার লেটেস্ট আপডেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনি আবারও ডাউনলোড করে নিতে পারবেন। আর যদি কেউ হেলিকপ্টার সার্ভিস বুক করেন তাকেও কিন্তু সবার প্রথমে এই রেজিস্ট্রেশন করতে হবে। তারপর ইউনিক রেজিস্ট্রেশন আইডি এবং গ্রুপ আইডি দিয়ে হেলিকপ্টার সার্ভিস বুক করতে পারবেন। মোটামুটি কেদারনাথ, গঙ্গোত্রী, যমুনেত্রী, বদ্রীনাথ বা হেমকুণ্ড সাহিব যেখানেই যান না কেন আর যে কোনো একটা জায়গায় যান না কেন, সবাইকে এই রেজিস্ট্রেশন অতি অবশ্যই করতে হবে, না হলে আপনি যাত্রা করতে পারবেন না। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের চারধাম রেজিস্ট্রেশন সংক্রান্ত সমস্ত ইনফরমেশন দিতে পেরেছি। কোনোরূপ কোনো ডাউট থাকলে কমেন্ট করে জানাবেন। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।